লোকসভা ভোটে বিপুল জয় এবং বিধানসভার উপনির্বাচনে 4-4 হওয়ার পর এবারে শহীদ দিবসের সভা তৃণমূলের বিজয় উৎসবে পরিণত হতে চলেছে। তবে এবারের 21শে জুলাই তৃণমূলের সমাবেশে ভোগান্তির মধ্যে খুব একটা পড়তে হবে না আম জনতাকে, কারণ সেদিন রবিবার। তবে তৃণমূলের বিজয় উৎসবের দিনে কি বাদ সাধতে চলেছে বৃষ্টি? রাজ্যের শাসক দলের চিন্তা বাড়িয়ে বঙ্গোপসাগরে ফুসছে জোড়া ঘূর্ণাবর্ত। নাগাল্যান্ড ও গুজরাটে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্তের জেরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19শে জুলাই অর্থাৎ শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সেই বৃষ্টির দাপট চলবে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেছে, সেটা তৈরি হয়েছে সমুদ্রতেই, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের লাগোয়া ওইখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এবং ওই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড সংলগ্ন যে ঘূর্ণাবর্তটি, চক্রবাত ও ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। হাওড়া এবং কলকাতাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারের 21শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। তবে এবছরেও কি মঞ্চ থেকে বৃষ্টি মাথায় নিয়েই 26-এর বার্তা দেবেন মমতা অভিষেক? তৃণমূলের শহীদ দিবসে কলকাতায় বৃষ্টির পরম্পরা বজায় থাকার আশঙ্কাই করছেন আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।